একটিমাত্র লুকোনো সত্য কি সাজানো সংসার আর পুরনো ভালোবাসার পুরো সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে? গরিবের ঘরে রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বটি ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে দর্শকদের। এতদিন আমরা যে অনিককে একজন স্বার্থপর বা প্রতারক ভেবে এসেছি, গল্পের নতুন মোড় সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। নাটকের নবম পর্বে আমরা দেখেছি অনিক, মেঘলা এবং বৃষ্টির জীবনের এক বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। মেঘলা যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি এখন বৃষ্টির স্বামী, তখন তার দুনিয়া যেন থমকে যায়। অন্যদিকে অনিক যখন তার অতীতের সব ভুল বোঝাবুঝি মেটাতে মেঘলার কাছে ছুটে যায়, তখন আবেগের এক তীব্র সংঘাত তৈরি হয়। রাগের বশবর্তী হয়ে মেঘলা চরম প্রতিক্রিয়া দেখাতে গিয়েও থমকে যায়, কারণ অবচেতন মনের পুরনো ভালোবাসা তাকে বাধা দেয়। তবে এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল অনিকের অতীত জীবনের আসল সত্যটি উন্মোচিত হওয়া। সাব্বিরের মাধ্যমে আমরা জানতে পারি অনিক আসলে কোনো প্রতারক নয়, বরং এক চরম পরিস্থিতির শিকার। নিজের আপন চাচা এবং কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হয়ে পড়া অনিক শুধুমাত্র মেঘলার বাবার চিকিৎসার বিশাল খরচ জোগাতেই বাধ্য হয়ে বৃষ্টিকে বিয়ে করেছিল। এই হৃদয় বিতারক সত্যটি প্রমাণ করে যে অনিকের প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল এক নিদারুণ আত্মত্যাগ। এবার প্রশ্ন হলো, দশম পর্বে কি ঘটতে যাচ্ছে? গল্পের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন পর্বটি হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। একদিকে মেঘলা একটি পার্টিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারে, যেখানে সম্ভবত অনিকই তাকে উদ্ধার করতে ছুটে যাবে। এই ঘটনায় হয়তো তাদের মধ্যকার জমে থাকা বরফ গলিয়ে দেবে। অন্যদিকে অনিকের সেই বিশ্বাসঘাতক বন্ধু বৃষ্টির কাছে অনিকের আসল পরিচয় ফাঁস করার পাশাপাশি অনিকের চরম ক্ষতি করার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র অনিকও এবার বেশ সতর্ক। সে কিভাবে এই চক্রান্ত ধূলিসাৎ করে নিজের সম্মান ও অধিকার ফিরে পায়, সেটাই এখন দেখার বিষয়। এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? সব সত্য জানার পর বৃষ্টি কি অনিকের পাশে দাঁড়াবে, নাকি মেঘলার জীবনে ফিরে আসবে তার পুরনো ভালোবাসা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। নাটকের এমন চমৎকার সব বিশ্লেষণ ও আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। একটিমাত্র লুকোনো সত্য কি সাজানো সংসার আর পুরনো ভালোবাসার পুরো সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে? গরিবের ঘরে রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বটি ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে দর্শকদের। এতদিন আমরা যে অনিককে একজন স্বার্থপর বা প্রতারক ভেবে এসেছি, গল্পের নতুন মোড় সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। নাটকের নবম পর্বে আমরা দেখেছি অনিক, মেঘলা এবং বৃষ্টির জীবনের এক বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। মেঘলা যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি এখন বৃষ্টির স্বামী, তখন তার দুনিয়া যেন থমকে যায়। অন্যদিকে অনিক যখন তার অতীতের সব ভুল বোঝাবুঝি মেটাতে মেঘলার কাছে ছুটে যায়, তখন আবেগের এক তীব্র সংঘাত তৈরি হয়। রাগের বশবর্তী হয়ে মেঘলা চরম প্রতিক্রিয়া দেখাতে গিয়েও থমকে যায়, কারণ অবচেতন মনের পুরনো ভালোবাসা তাকে বাধা দেয়। তবে এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল অনিকের অতীত জীবনের আসল সত্যটি উন্মোচিত হওয়া। সাব্বিরের মাধ্যমে আমরা জানতে পারি অনিক আসলে কোনো প্রতারক নয়, বরং এক চরম পরিস্থিতির শিকার। নিজের আপন চাচা এবং কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হয়ে পড়া অনিক শুধুমাত্র মেঘলার বাবার চিকিৎসার বিশাল খরচ জোগাতেই বাধ্য হয়ে বৃষ্টিকে বিয়ে করেছিল। এই হৃদয় বিতারক সত্যটি প্রমাণ করে যে অনিকের প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল এক নিদারুণ আত্মত্যাগ। এবার প্রশ্ন হলো, দশম পর্বে কি ঘটতে যাচ্ছে? গল্পের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন পর্বটি হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। একদিকে মেঘলা একটি পার্টিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারে, যেখানে সম্ভবত অনিকই তাকে উদ্ধার করতে ছুটে যাবে। এই ঘটনায় হয়তো তাদের মধ্যকার জমে থাকা বরফ গলিয়ে দেবে। অন্যদিকে অনিকের সেই বিশ্বাসঘাতক বন্ধু বৃষ্টির কাছে অনিকের আসল পরিচয় ফাঁস করার পাশাপাশি অনিকের চরম ক্ষতি করার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র অনিকও এবার বেশ সতর্ক। সে কিভাবে এই চক্রান্ত ধূলিসাৎ করে নিজের সম্মান ও অধিকার ফিরে পায়, সেটাই এখন দেখার বিষয়।
এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? সব সত্য জানার পর বৃষ্টি কি অনিকের পাশে দাঁড়াবে, নাকি মেঘলার জীবনে ফিরে আসবে তার পুরনো ভালোবাসা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। নাটকের এমন চমৎকার সব বিশ্লেষণ ও আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। একটিমাত্র লুকোনো সত্য কি সাজানো সংসার আর পুরনো ভালোবাসার পুরো সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে? গরিবের ঘরে রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বটি ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে দর্শকদের। এতদিন আমরা যে অনিককে একজন স্বার্থপর বা প্রতারক ভেবে এসেছি, গল্পের নতুন মোড় সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। নাটকের নবম পর্বে আমরা দেখেছি অনিক, মেঘলা এবং বৃষ্টির জীবনের এক বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। মেঘলা যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি এখন বৃষ্টির স্বামী, তখন তার দুনিয়া যেন থমকে যায়। অন্যদিকে অনিক যখন তার অতীতের সব ভুল বোঝাবুঝি মেটাতে মেঘলার কাছে ছুটে যায়, তখন আবেগের এক তীব্র সংঘাত তৈরি হয়। রাগের বশবর্তী হয়ে মেঘলা চরম প্রতিক্রিয়া দেখাতে গিয়েও থমকে যায়, কারণ অবচেতন মনের পুরনো ভালোবাসা তাকে বাধা দেয়। তবে এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল অনিকের অতীত জীবনের আসল সত্যটি উন্মোচিত হওয়া। সাব্বিরের মাধ্যমে আমরা জানতে পারি অনিক আসলে কোনো প্রতারক নয়, বরং এক চরম পরিস্থিতির শিকার। নিজের আপন চাচা এবং কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হয়ে পড়া অনিক শুধুমাত্র মেঘলার বাবার চিকিৎসার বিশাল খরচ জোগাতেই বাধ্য হয়ে বৃষ্টিকে বিয়ে করেছিল। এই হৃদয় বিদারক সত্যটি প্রমাণ করে যে অনিকের প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল এক নিদারুণ আত্মত্যাগ। এবার প্রশ্ন হলো, দশম পর্বে কি ঘটতে যাচ্ছে? গল্পের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন পর্বটি হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। একদিকে মেঘলা একটি পার্টিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারে, যেখানে সম্ভবত অনিকই তাকে উদ্ধার করতে ছুটে যাবে। এই ঘটনায় হয়তো তাদের মধ্যকার জমে থাকা বরফ গলিয়ে দেবে। অন্যদিকে অনিকের সেই বিশ্বাসঘাতক বন্ধু বৃষ্টির কাছে অনিকের আসল পরিচয় ফাঁস করার পাশাপাশি অনিকের চরম ক্ষতি করার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র অনিকও এবার বেশ সতর্ক। সে কিভাবে এই চক্রান্ত ধূলিসাৎ করে নিজের সম্মান ও অধিকার ফিরে পায়, সেটাই এখন দেখার বিষয়। এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? সব সত্য জানার পর বৃষ্টি কি অনিকের পাশে দাঁড়াবে, নাকি মেঘলার জীবনে ফিরে আসবে তার পুরনো ভালোবাসা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। নাটকের এমন চমৎকার সব বিশ্লেষণ ও আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। একটিমাত্র লুকোনো সত্য কি সাজানো সংসার আর পুরনো ভালোবাসার পুরো সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে? গরিবের ঘরে রাজপুত্র নাটকের সাম্প্রতিক পর্বটি ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে দর্শকদের। এতদিন আমরা যে অনিককে একজন স্বার্থপর বা প্রতারক ভেবে এসেছি, গল্পের নতুন মোড় সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। নাটকের নবম পর্বে আমরা দেখেছি অনিক, মেঘলা এবং বৃষ্টির জীবনের এক বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। মেঘলা যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি এখন বৃষ্টির স্বামী, তখন তার দুনিয়া যেন থমকে যায়। অন্যদিকে অনিক যখন তার অতীতের সব ভুল বোঝাবুঝি মেটাতে মেঘলার কাছে ছুটে যায়, তখন আবেগের এক তীব্র সংঘাত তৈরি হয়। রাগের বশবর্তী হয়ে মেঘলা চরম প্রতিক্রিয়া দেখাতে গিয়েও থমকে যায়, কারণ অবচেতন মনের পুরনো ভালোবাসা তাকে বাধা দেয়। তবে এই পর্বের সবচেয়ে বড় চমক ছিল অনিকের অতীত জীবনের আসল সত্যটি উন্মোচিত হওয়া। সাব্বিরের মাধ্যমে আমরা জানতে পারি অনিক আসলে কোনো প্রতারক নয়, বরং এক চরম পরিস্থিতির শিকার। নিজের আপন চাচা এবং কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতায় সর্বশান্ত হয়ে পড়া অনিক শুধুমাত্র মেঘলার বাবার চিকিৎসার বিশাল খরচ জোগাতেই বাধ্য হয়ে বৃষ্টিকে বিয়ে করেছিল। এই হৃদয় বিদারক সত্যটি প্রমাণ করে যে অনিকের প্রতিটি পদক্ষেপের পেছনে ছিল এক নিদারুণ আত্মত্যাগ। এবার প্রশ্ন হলো, দশম পর্বে কি ঘটতে যাচ্ছে?
গল্পের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন পর্বটি হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর। একদিকে মেঘলা একটি পার্টিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে পারে, যেখানে সম্ভবত অনিকই তাকে উদ্ধার করতে ছুটে যাবে। এই ঘটনায় হয়তো তাদের মধ্যকার জমে থাকা বরফ গলিয়ে দেবে। অন্যদিকে অনিকের সেই বিশ্বাসঘাতক বন্ধু বৃষ্টির কাছে অনিকের আসল পরিচয় ফাঁস করার পাশাপাশি অনিকের চরম ক্ষতি করার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু আমাদের গল্পের মূল চরিত্র অনিকও এবার বেশ সতর্ক। সে কিভাবে এই চক্রান্ত ধূলিসাৎ করে নিজের সম্মান ও অধিকার ফিরে পায়, সেটাই এখন দেখার বিষয়। এই ত্রিমুখী গল্পের শেষ পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? সব সত্য জানার পর বৃষ্টি কি অনিকের পাশে দাঁড়াবে, নাকি মেঘলার জীবনে ফিরে আসবে তার পুরনো ভালোবাসা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। নাটকের এমন চমৎকার সব আচ্ছা, আমি একটু ভিডিও করব, তাহলে আমি কি একটু পরে ফোন দিব? জ্বর কি বাড়তেছে? হ্যাঁ, এই যে বাবা, দেখো বাবাকে দেখা যাচ্ছে, দেখো মা, এই যে পাপা কোথায় যাচ্ছে, এই যে বাবা, আম্মু, পাপা, এই যে বাবা, এই যে মা, পাপা কোথায়, এই যে বাবা, হ্যাঁ পাপা কি করে, ও ঘুরতে আসছে আম্মুকে রেখে। মনো ফাহাদ ভাই ফোন দিছে, একটু 1 মিনিট পরে ফোন দি, দাঁড়াও। মামা মাথা উঠে না, মামা এই মামা মাথা উঠে না। একটা সেকেন্ড আমি ভাই একদিকে ডাউন হয়েন না কিন্তু আবার 10 সেকেন্ড। হ্যাঁ ভাই, বৃষ্টি বৃষ্টি হতেছে কেমন করে? কিচ্ছু দেখা যাচ্ছে না। এ বড়, এ বড়, ওই কমে চলে আইছি বড়, ও এই যাইতে আইছি কমে, দেখো এই যে ব্যাক 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 সাইডটা মাত্র হ্যাঁ হ্যাঁ ভাই, মাত্র উঠলাম, এখন মাত্র উঠছি, মাত্র উঠছি, হ্যাঁ, enjoy, এখনো enjoy। পুরোপুরি উঠি নাই। পুরা এনজয়। সাইডটা দেখেন, এই যে সব জঙ্গল। বৃষ্টিতেছে এখন আবার দেখতেছি। এই যে তোর পিছনে সব লাঞ্চ হইছে, ক্যামেরা অফ করতে বলছি। লাঞ্চ হইছে ভাই। এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি। আম্মু জায়গা তোমার প্রায় 2:30 বাজে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তানভীর ভাই, এই যে এই যে শফিক ভাই, এই যে হচ্ছে যে কাজল ভাই, বুঝি নাই ভাই। ও ভাই চলে আসেন। হোটেলের নামটা কি ভুলে গেছি ভাই। বুকেট বিনতান। পুরামা বুকেট বিংতাং। বুকেট বিংতান তো জায়গার নাম। কাই কোন টাকা ভাই? তার বাদ একটা কল আসছে, কেটা ফোন হ্যাঁ, দিচ্ছে অনেক আপনারা কিছু আবার। পাহাড় ভাই। উপরে উঠলে তো কিছু দেখবো না। এবার নেট নেট এই যে বাবা, বাবা আবার চলে আসছে আম্মু। 6000 2.5 কিলোমিটার উঠবে উপরে। 6000 বাবা আবার চলে আড়াই আসছে, মানে 2.5 কিলোমিটার উপরে উঠবে এইটা কেবল কার। ও এই যে বাবা। 2.5 কিলোমিটার কম মনে করছেন, 2.5 উপরে উঠতে কিলোমিটার যাচ্ছে, 2.5 কিলোমিটার উপরে যাচ্ছে ভাই। ভিডিও করে আবার মেঘ মেঘ। হ্যাঁ, আমি তো কেবল কারে তোমাদের ভিডিও দিলাম না, আমি কেবল কারে ভিডিও করতেছি, তোমার দেখতে। ঝাপসা হয়ে গেছে ভাই। এই দেখো কোত্থেকে আসছি। হ্যাঁ, এখন মেঘের মধ্যে ঢুকে পড়ছেন। ওই যে নিচ থেকে আসছি, এটা হলো দার্জিলিং, যেটা উঠলাম না আমরা, উঠেছে তো বড় এটা, অনেক বড় এটা। ওইটা তো আমরা 4 জন উঠতে পারতাম, হ্যাঁ ভাই, এটা লেগে আমরা গেছে। প্রায় 9-10 জন উঠে গেছি একটা গিয়ে মধ্যে। ভাই অবস্থা খারাপ। ওই জায়গা তো অনেক সময় দাঁড়াইতে হয়, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, হ্যাঁ, আমি- প্রচুর অ্যাভেলেবেল ইয়ে। এই গেছে পুরো। হ্যাঁ হ্যাঁ, থামে না, থামে না, এটা থামেও না, ভাইব্রেশনও করে না, এটা ভাইব্রেশনও করে কিচ্ছুতে পারি কেউ। এই তুষার ভাই, দাঁড়ায় না, ভাই সবাই দাঁড়ায় না, সবাই দাঁড়ায় না দাঁড়ানো ভাই। যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না প্লিজ।
বাবা চলে আসছি ভাইয়া। হ্যাঁ, চলে আসছি। নাম্বার তোমার প্রায় 7 কিলো প্রায় 3 কিলোমিটার মতো লম্বা চিনাই চিনা বেশি ওকে ওকে ওর ঢাকুটা পরিষ্কার করে ফেলো সমস্যাটা এটা কি আর এইটা কি বিল্ডিং এই জায়গায় ওরে আল্লাহ কাজটা করছে না তো পানির ভিতরে পানি কই পাইলেন এই বৃষ্টির ইয়াতে দেখেন না সবসময় বৃষ্টি এখানে থাকবে কোথায় একবারে লাস্ট এখানে নাইমে আপনি যাবেন কোথায় তাজুল ভাই? লাঞ্চ করবো কোথায় এটা এটা একবারে এটা বলে যেখানে লাস্ট স্টেজ ওই জায়গায় নাম বলে লাঞ্চ টাচ ঘুরে টুরে শেষ করে আবার সেটাই আবার তো। এটাতে ব্যাক করে চলে যাবো আমরা তাজুল এখানে নামাই দিই আসসালামু আলাইকুম আম্মু ওই দেখেন ঘুরতেছি এই যে ইয়েতে আসছি কেবল কারে ঘুরতেছি আসে ভিডিও আপনারা যে স্লোমোশনে যাচ্ছেন কেবল কারের মধ্যে মাথায় ঘুরতেছি স্ল্যাপ দিব একদম 将是通往主题乐园、购物商场吉林廊北部的餐饮店面。 না না হ্যাঁ বাইরে তো কেবল কারে ঘুরতেছি 首个也是唯一一个荣获大马 কত বড় বড় এই যে এদিকে মেঘের মেঘ ভিতরে নিচে এখন পুরা নিচে মেঘ আমরা আচ্ছা আপনার নামবো কোথায়? আমরা কি এখানে নামবো না নিচে যাবো? নিচে তো লাঞ্চ করার অপশন নেই। ভাই উপরে 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 একটা পার্ক আছে ওখানে অনেক মানুষ যায় দেখেন হাজার হাজার মানুষ তা আমরা দেখা গেছে উপরে যাই আটকে আবার পরে দেখা গেছে না 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 汽之乐园开放时 যারা আসতেছে তারা কিন্তু আবার রিটার্ন ব্যাক পরে করতেছে। ফোন দিব কই না ওখানে আপনি ঘুরবেন থাকবেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন 5টার দিকে মনে হয় ব্যাক করবেন এই কেবল কার দিতে যাচ্ছে। হ্যাঁ ওরা তো ওখান থেকে সকালে গেছে এখন আসতেছে আপনি চলো ভিউ দেখি আমরা সমুদ্র বাদ দিয়ে অনেক ভাই একটা ভিডিও করলাম গাইস আমরা এখন মেঘের ভিতরে এই বিল্ডিং গুলা ভয় নাই আমাদের ভিতরে। চিন্তা করছো এই বিল্ডিং গুলো কেমনে করছে এই জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং ওরে বাবা আবার রোডও আছে ভাই এই রোড আছে গাড়ি আছে এই যে গাড়ি উঠতেছে এ তো দার্জিলিং এর থেকেও সুন্দর হ্যাঁ দার্জিলিং তো নোংরা ভাই পুরা বলে তিন জায়গার বানাই ফেলছে ওরা তো পুরো নিট এন্ড ক্লিন জায়গা ওই যে আরেকটা স্ট্যান্ড সামনে আপনার মাথা না পেয়ে যাবে বাদ দিন নাকি ওই যে সমস্যা 5 দিনের সমস্যা নাই, হয়ে যাবে। এই ভিডিওটা একটু করেন তো এই ভিডিওটা নেন তো আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি একসাথে সবাই উপরে যান না একজন কালকে সকালে বাবা রাতে বাবা के बग जे बनी तिमीलाई जो खानु भने त्यो भन न ছোট প্যাকেট কত জিজ্ঞেস করেন তো ভাই 50 টাকা 50 5 पीस लेंगे तो 200 रुपीस पड़ेगा 125 ग्राम बेटर क्वालिटी का है ये फ्लेवर टी है ब्लैक टी मिल्क टी रोटी है 125 ग्राम ये 250 ग्राम्स का है 140 ये कितना है 140 रुपीस 150 140 140 তো এখানকার থেকে 10 টাকা কম মনে হচ্ছে নাকি হ্যাঁ এইখানে ওই যে বাচ্চাদের কালকে যে খুঁজলাম ওই যে আছে কিন্তু যাওয়ার পথে ভাই যাওয়ার পথে যা আমাদের ওই মার্কেটের থেকে না এখানে কালকে আসা ভালো ছিল হিউজ কালেকশন হ্যাঁ
और दुकान में आपको 150 रुपये कोई दुकान में बहुत জলটা কার কাছে আছে কেউ মনে হয় স্টক করছে अरे नहीं नहीं अरे वीडियो करो এটা না মার্কেট ছিল, কালকে আমরা কই গেছি বলো? এ মেল চত্বর। कोई बात नहीं এটাই মেল চত্বর মল সবগুলো ও অনুষ্ঠান আপনার কি কোন পাশে একটা লাইব্রেরি আছে আপনি चल चल देखेगा उन लोग बोलेगा क्या है दे मुझे दे मुझे दे এখানে কি মোটরসাইকেল চলে আইন করলে আইন মানলে ভালো, কিন্তু এক শ্রেণী মানতে আওয়ামী লীগ আর মানতে
পাবলিক হাঁটাহাঁটি করতেছে কাচ্চা কাচ্চা ছেলে যাচ্ছে শুরু হয়ে যেত দার্জিলিং কি ছোট করে